হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। নতুন নিয়োগ মানেই খুশির খবর, নতুন নিয়োগ মানেই একটা আলাদা উন্মাদনা বেকারদের মাঝখানে, যে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, এখন চাকরির সন্ধানে ঘুরবে এবং নতুন নিয়োগে বিজ্ঞপ্তি পেয়ে তারা ফটাফট ফর্ম ফিল আপ করবে। কিন্তু নতুন নিয়োগ যেখানে স্থগিত হয়ে আছে, সেখানে অবসরপ্রাপ্তদের পূর্ণ নিয়োগ কিন্তু অহরহ চলছে। প্রতি সপ্তাহ মাসে মাসে এরকম প্রচুর সংখ্যক কর্মীর পূর্ণ নিযুক্তি হচ্ছে। অর্থাৎ অবসরপ্রাপ্তরা যদি দুধে ভাতে থাকে, আমরা বেকাররা নুনে ভাতে কোনো রকমে চলছে। কিন্তু কোনোভাবেই বেকারদের নিয়োগ যাতে না হয়, সেই পথ আস্তে আস্তে বন্ধ করার প্রচেষ্টা চলছে। প্রত্যেক দিনে এমন কোনো নিউজ উঠে যাচ্ছে যেখানে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত, অর্থাৎ যারা 60 বছর হয়ে গেছে, চাকরি শেষ হয়ে গেছে, তাদের পূর্ণ নিয়োগ চলছে। অর্থাৎ তারা চাকরি শেষ, তারপর তারা পেনশন পাবে। পেনশনের সাথে সাথে গ্র্যাজুইটি, লাখ লাখ টাকা গ্র্যাজুইটি, লাখ লাখ টাকা লিভ স্যালারি নিয়ে তারা রিটায়ারমেন্টে যাবে। এরপর তাদের আবার অ্যাডভার্টাইজমেন্টে তাদের পুনর্নিযুক্তি করা হবে, যেখানে বেকারদের চাকরি দেওয়া যেত। আর অবসরপ্রাপ্তদের পুনর্নিযুক্তিতে তাদের বেতন কিন্তু 50, 60, 1 লাখ, 1.5 লাখও হয়ে থাকে। সেখানে কিন্তু 5 থেকে 6 জন বেকারের চাকরি দেওয়া যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্তপূর্ণ একটা ডেইলি রুটিন হয়ে গেছে। মন্ত্রিসভায় বেকারদের পক্ষে কোনো সিদ্ধান্ত হোক বা না হোক, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষে ভালোই সিদ্ধান্ত হচ্ছে এবং তাদের পুনর্নিয়োগ চলছে, মানে আমলারা পুনর্বাসন চলছে। অর্থাৎ বৃদ্ধরা চাকরি করবে আর বেকাররা রাস্তায় পথে পথে ঘুরবে চাকরির আশায়। বেকারদের বঞ্চিত রেখে বয়স্কের পুনর্বাসন জারি রাখছে রাষ্ট্রপতি সরকার। আমলাদের চাকরি আর শেষ নয়। কৃষিমন্ত্রী রতনাথের স্ত্রী যেমন চাকরির মেয়াদ শেষ হতেই আবার একই দপ্তরে একই পোস্টে চাকরি ফেরত পেয়ে যান, তেমনি সরকারের বেশ কিছু আমলা শয্যাশায়ী না হওয়া পর্যন্ত চাকরি করে যাওয়ার অধিকার পেয়ে গেছেন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত মানে গঙ্গা প্রাপ্তি বা অম্রপ্রাপ্তি হবে, ততক্ষণ পর্যন্ত তারা চাকরি করে যাবে, তাদের চাকরির মেয়াদ শেষ হবে না। অভিযোগ, রাষ্ট্রপতি সরকার মন্ত্রীদের ভুল বুঝিয়ে তারা নিজেদের চাকরির পূর্ণহাল রেখে যাচ্ছে। অন্যদিকে বেকাররা চরম যন্ত্রণার পথে নেমে আন্দোলন করে যাচ্ছে। হাজার হাজার বেকার সামান্য একটি চাকরি না পেয়ে বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছেন। এমন চাকরির প্রসেস যেটি 7 বছর, 5 বছর, 4 বছর প্রসেসিং চলে, তারপরেও কমপ্লিট হয় না। যেই বেকার 35 বছর বয়সে চাকরি ইন্টারভিউ দেয়, ওই বেকার চাকরি পেতে পেতে 41 বছর হয়ে যায়। আর যদি চাকরি না পায়, তাহলে তো আর কোনো ইন্টারভিউ দিতেই পারবেন। অর্থাৎ একটা চাকরি আসায় মানে একটা বেকারের পুরো জীবনটা চলে যায়, বয়সোত্তীর্ণ হয়ে যায়, জীবনের একটা অধ্যায় মানে শেষ হয়ে যায়। কিন্তু যারা অবসরপ্রাপ্ত হয়ে গেছে, তাদের মানে বলাই বাহুল্য, তাদের খুব সুদিন চলছে বেকারদের দুর্দিনের জায়গায়। অর্থাৎ অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা বেকারদের যে মুখের বার্তা, সেটা কেড়ে নিচ্ছে। আমি অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত চাকরি যারা আজ করছে তাদের দোষ না, এটা একটা স্কিম, গভর্নমেন্টের স্কিম। গভর্নমেন্ট যদি তাদের চাকরি দেয়, তারা তো অবশ্যই করবে। তারা তো আর নিজে থেকে গিয়ে জয়েন করেনি, সরকার তাদের অফার দিয়েছে, তাই তো করছে। যেরকম অপূর্ব তার চাকরির মেয়াদ বাড়ালো উত্তম কুমার চাকমা, তিনি গত 31 মে অবসরে গিয়েছিলেন। তাকে 1 জুন থেকে চাকরি চুক্তিতে ভিত্তিতে পুনর্বহাল করা হয়েছে। অথচ তার পূর্ণবহাল বিজ্ঞপ্তি 24 জন স্বাক্ষর হয়েছে সাধারণ প্রশাসনের অরব সচিব মোহাম্মদ এইচ রহমান উত্তমে। তারপর এখানে যে তাকে আবার রাজ্যপাল সচিব অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে এসটিজিটি উত্তীর্ণ, জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ, পুলিশ কনস্টেবল, বন দপ্তর, জেল ও দমকলের চাকরি পরীক্ষা দিয়ে 3 বছর থেকে 4 বছর ধরে বেকাররা ওয়েট করছে। নতুন করে বয়সোত্তীর্ণ চাকরি দেওয়ার কোনো পদক্ষেপ নেই রাষ্ট্রবাদীদের। শুধুমাত্র আমলাদের পুনর্বাসন নিয়ে এখন ব্যস্ত প্রশাসনিক কর্তারা। মন্ত্রীদের টেবিলে থেকেও তাদের ফাইল দ্রুত স্বাক্ষরে চলে আসে। বেকারদের কথা যখন মন্ত্রীদের কোনো মানে যাই বা অবসরপ্রাপ্তদের যায়, অবসরপ্রাপ্তদের ফাইলটা আগে চলে আসে এবং আগে তাদের নিয়োগ হয়ে যায়। এভাবেই বেকার বঞ্চনা করা হচ্ছে। এদিকে বেকার বঞ্চিত রেখে আমাদের পুনর্বাসন চলতে থাকলে বিরোধী দল যারা আছে, তাদের বক্তব্য কিন্তু পাওয়া যায় না। তারাও কিন্তু খুশি, তাদেরও যে বিশেষ কোনো বক্তব্য করছে, কোনো আন্দোলন বা কোনো প্রটেস্ট করছে, এরকম নয়। মানে বিরোধী দল বলতে পুরো নেই বলতেই চলে। তারা তাদের মতো আরামেসে আছে, কারণ বিরোধী দলের এমএলএ যারা আছে, বিরোধী দল তারাও তো গাড়ি পায়, সরকারি সুযোগ সুবিধা পায়, পেনশন পায়, বেতন পায়। তাই তারা সেই বেকার দিনে তাদের কোনো বঞ্চনার কোনো মানে শোনা যায় না। বিশেষ করে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ যে হচ্ছে, সেই দিকে সবাই খুশি। পুনর্বাসনপ্রাপ্ত অধিকাংশ আমলা একটা সময় বামপন্থী মন্ত্রীদের পছন্দের ছিলেন, এখন তারা রাষ্ট্রপতি মন্ত্রীদের পছন্দ। তাদের মহিমা সামনের রাজ্যের বিরোধী দলগুলি কোনো ধরনের বক্তব্য রাখতে নারাজ, কারণ তারা সবাইকেই মানে ম্যানেজ করে চলছে এই বয়স্ক আমলারা।
বেকারদের ক্ষোভ বিরোধী দল নেতাদের বিরুদ্ধেও বাড়ছে বলে অভিযোগ। বেকারদের ক্ষোভ যে সরকারের বিরুদ্ধে বাড়ছে এরকম নয়, বিরোধী দলের দিকেও কিন্তু বেকারদের ক্ষোভ আস্তে আস্তে বাড়ছে, কারণ বেকারদের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি নাই। তা সরকারি হোক বা বিরোধী দল হোক, সবাই নিজের আরামায়েশে ব্যস্ত, সবাই ফ্রিতে ফ্লাইট চড়া ব্যস্ত, সবাই ফ্রিতে গাড়ি চলতে ব্যস্ত, সবাই ফ্রিতে খাওয়া ব্যস্ত, ফ্রিতে সবাই বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ব্যস্ত। কিন্তু বেকাররা যে কষ্ট পাচ্ছে তার কোনো অন্ত নেই। তবে চাকরির ইন্টারভিউর জন্য বেকারদের থেকে অর্থ কিন্তু আদায় করা হচ্ছে, এরপরে হঠাৎ করে গিয়ে চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে, মানে প্রসেসই বাতিল করে দেওয়া হচ্ছে। এখানে মানে চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনরা খুব অসহায় আছে। শিক্ষকরা রাস্তায় আন্দোলনে নামছে, তা এসটিজিটি শিক্ষকরা হোক, টেট কোয়ালিফাই শিক্ষকরা হোক, জেআরবিটি চাকরি প্রার্থীরা আন্দোলনে নামছে, তারপরে তোমাদের টেট যে কোয়ালিফাই ক্যান্ডিডেট আন্দোলনে নামছে। মানে বেকাররা আন্দোলনে শহরে মানে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বেকার সংগঠন বা বেকারের পক্ষ থেকে কোনো কোনো মানে প্রার্থীরা আন্দোলনে প্রটেস্ট করে যে আমাদের প্রসেসটা 3 বছর 4 বছর 5 বছরে দৌড়াচ্ছে, সেটা আদৌ কি কমপ্লিট হবে কিনা। কিন্তু সেদিকে কর্ণপাত নেই, সেদিকে আমরা ওই তাদের পুনর্বাসন, অর্থাৎ যারা চাকরিতে বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের পুনর্বাসন চলছে। অবশ্য তারা সেটা ম্যানেজ করে চলছে, অর্থের বিনিময়ে হোক, ভালোভাবে বুঝিয়ে টুজিয়ে হোক, মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে হোক। হয়তো মন্ত্রী মিনিস্টারের জিনিসটা বিষয়ে এত সচেতন না, তাদের হয়তো ভুল বুঝে যে কাজটা করানো হচ্ছে। বেকার খেলোয়াড়রা চাকরির আশায় রাস্তা রাস্তায় ঘুরছে। এরপরে আরও কিছু আছে, যেরকম সুশাসনে পিউনের পর্যন্ত পুনর্নিয়োগ হয়েছে, একদিনে 11 জন পিউনের। মহাকরণে অবসরত 7 বছর পরও পুনর্নিয়োগ হচ্ছে। পুনর্নিয়োগের জন্য বিরাট ফাইল মন্ত্রিসভার বৈঠকের অপেক্ষায় আছে। মন্ত্রিসভা বৈঠক বলবে, পুনর্নিযুক্তি ফাইলে সই হবে। আইনি বাধা নেই, তবে টেট উত্তীর্ণদের নিয়োগে বাধা। পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীরা রাস্তা রাস্তায় ঘুরছে, চাকরির আশায় তারা পথে পথে ঘুরছে। কি বলবো, বেকারদের আন্দোলনে ব্যস্ত প্রশাসন। তারা বলছে আমাদের চাকরি দাও নাহলে বিষ দাও। আর কি বলবে, আর কত কষ্টে থাকবে বেকাররা। কিন্তু সেদিকে কারোরই কোনো মানে হেলদোল নেই। সবাই সবার মতো করে সরকার চালাচ্ছে, বিরোধীরা মতো করে সরকারের মানে কাজগুলি পর্যালোচনা করছে এবং বিরোধিতা বা পক্ষে বিপক্ষে কথা বলছে। কিন্তু বেকাররা কিন্তু সরকার পক্ষও না, বেকাররা কিন্তু বিরোধী পক্ষ না। বেকাররা হলো দেশের ভবিষ্যৎ। তারা হলো আমরা ত্রিপুরা যে চাকরি প্রত্যাশী, তারা চাকরির জন্য সুশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরির জন্য তারা পথে পথে ঘুরছে। চাকরির জন্য তারা পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করছে, চাকরির জন্য তারা মেরিট লিস্টের জন্য ওয়েট করছে, চাকরির জন্য তারা হন্যায় ঘুরছে। প্রত্যেকটা দিন এক বেকারদের জীবনে এক একটা দিন এত কষ্টে যাচ্ছে। তারা সকালে বসে ওয়েট করছে যে আজকে রেজাল্ট দেওয়া হবে, বিকাল সন্ধ্যার পরে তো অশেষ, তখন তারা একটা নিরাশায় আবার আজকে রাতটা চলে যায় যে হয়তো কালকে দেওয়া হবে, কালকে আবার আরেকটা আশা নিয়ে বসে থাকে। হঠাৎ করে পেপারে নিউজ দেখে যে আগস্টের আগে কোনো রেজাল্ট দেওয়া হবে না নির্বাচনের জন্য। তাহলে নির্বাচনের আগে যদি কোনো রেজাল্ট দেওয়া যায় না, নিয়োগ করা যায় না, তাহলে অবসরপ্রাপ্তদের নিয়োগ চলছে, তাদের জন্য নির্বাচনে কোনো বাধা নেই। বেকারদের জন্য লোকসভা নির্বাচন, বেকারদের জন্য রাজ্যসভা নির্বাচন, বেকারদের জন্য পঞ্চায়েত নির্বাচন, বেকারদের জন্য এডিসি নির্বাচন, বেকারদের জন্য পুর পরিষদ নির্বাচন, এডিসি জেলা পরিষদ নির্বাচন। মানে বেকারদের যখন কিছু প্রাপ্য আসে, কিছু চাওয়া পাওয়ার সময় আসে, তখন সামনে এসে যায় নির্বাচন। আর অবসরপ্রাপ্তরা চাকরি যেদিন শেষ হবে এর পরের দিনই পেয়ে যায় পূর্ণ নিযুক্তি, অর্থাৎ তাদের জন্য সময়ের কোনো বালা নেই। তাদের জন্য সব মানে থালা ভর্তি করে খাদ্য, বিভিন্ন ফল ফসারি, আমাদের বিভিন্ন নন ভেজিটেবল খাবার, সুস্বাস্থ্যকর খাবার থালা রেডি করে তাদের জন্য রেডি করা থাকে। আর বেকারদের জন্য কষ্টে টষ্টে ভাতটা, চালটা বা ভাতটা ঠিক হয়, কিন্তু সাথে যে সবজি ভালো খাওয়া দাওয়ার সেটার কোনো ব্যবস্থা নেই। তারা সবসময় বঞ্চিত হয়ে যাচ্ছে এবং বঞ্চিত হবে। তা ডান বাম সব দিকেই চলছে, কিন্তু অবসরপ্রাপ্ত আমরা কোনো সময় বঞ্চিত হচ্ছে না। তারা খুব ভালোভাবেই চলছে। হয়তো তাদের দিন আরও ডে বাই ডে আরও বেটার হচ্ছে, কিন্তু মানে কি বলবো, একটা শ্রেণী দিন দিন উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে, আরেকটা শ্রেণী দিন দিন খুব কষ্ট চলছে। একটা শ্রেণী ফ্ল্যাট কিনছে, বাড়ি করছে, বিল্ডিং বানাচ্ছে, আরেকটা শ্রেণী মাটির কুড়ে করে খুব কষ্টে দিন যাপন করছে। বৃষ্টির দিন হয়তো করে জলও পড়ে, এরকম পরিস্থিতিও চলছে। কিন্তু সরকার ব্যস্ত। কোথায় ব্যস্ত? অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগে। বেকারও ব্যস্ত। বেকাররা কোথায় ব্যস্ত? রাস্তায় আন্দোলনে। মানে সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু রেজাল্ট শুধুমাত্র অবসরপ্রাপ্তরই পাচ্ছে, কারণ তারা সরকারের কাছের লোক, তাই তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। বেকাররা সরকারের দূরের, অনেক দূরের সম্পর্ক, তাই তাদের সুযোগ সুবিধা পেতে একটু সময় লাগবে, কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন। এই ছিল প্রতিবেদন। প্রত্যেক দিন এই ধরনের নিউজগুলো উঠে আসলে নিজেদেরও খারাপ লাগে যে সমাজে কি হচ্ছে, একটা শ্রেণী কেন এত উন্নতি হবে, আরেকটা শ্রেণী কেন বঞ্চিত হবে।
সবাই বুটের যে পার্সেন্টেজ সেটা তো সেম। একজন উন্নত শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মী যে বুটটা দেবে ওটাও একটা বুট, বেকাররা যে বুটটা দেবে ওটাও একটা বুট। তাহলে কেন বেকারদের বঞ্চিত করা হবে? আর বিভিন্ন মিছিল মিটিল বা সরকারের পক্ষে বিপক্ষে কথাবার্তা, তাদের আন্দোলন বা তাদের পথ অনুসরণ করে তো বেকারের অবসরপ্রাপ্তরা তো দেখা যায় না কোনো সময় তাদের সাথে গিয়ে পথে পথে কাঁধে কাঁধে হাত মিলে চলতে। বেকারও তো সেটা চলে, তারপরও তারা বঞ্চিত, কারণ তারা হলো রাজনীতির পুতুল। তাদের সাথে খেলা করার অধিকার আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের দিয়েছি, তাই তারা সময়ে সময়ে আমাদের সাথে অর্থাৎ রাজনৈতিক পুতুলের সাথে খেলাধুলা করবে এবং তাদের যখন মন ভরে যাবে তখন ফেলে দেবে, আবার যখন মনে বলবে আপটু খেলার ইচ্ছা আবার খেলবে, আবার ফেলে দেবে। অর্থাৎ নির্বাচন আগে আমাদের সাথে খেলার অধিকার তারা পেয়েছে, তাই খেলবে, তোমরা এই দেবো সেই দেবো চাকরি দেবো, নির্বাচন শেষ হলে আবার দূরে ঠেলে দেবে, তোমরা দূরে চলে যাও, আবার পঞ্চায়েত নির্বাচন আসলে আবার কাছে টেনে নেবে, আবার যখন শেষ হবে দূরে চলে দেবে। মানে একটা রাজনৈতিক পুতুল বেকাররা, তাদের সাথে খেলার অধিকার আমরা সবাই রাজনৈতিক বর্গতেই আছে, তার সরকারি পক্ষ আর বিরোধী